দাবার বোর্ডে যখন চাল দেওয়া হয় তখন শুধু সামনের ঘুঁটিগুলোই নড়ে না, নড়ে ওঠে পর্দার আড়ালের সব গোপন আতাত। বর্তমান বিশ্বের ভূ রাজনীতিতে এমন এক অদ্ভুত সমীকরণ তৈরি হয়েছে যা ভারতের জন্য চিন্তার কারণ হতে পারত। একদিকে তুরস্কের এরদোগান, অন্যদিকে দেউলিয়া হওয়ার পথে থাকা পাকিস্তান, আর তার সাথে যুক্ত হয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট। আঙ্কারা থেকে করাচি আর করাচি থেকে ঢাকা, এই যে নতুন এক অক্ষ শক্তি বা অ্যালায়েন্স তৈরি হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে, তার লক্ষ্য কি শুধুই বন্ধুত্ব, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলার কোনো গভীর ষড়যন্ত্র? কিন্তু আজ আমরা যে সত্যটা উন্মোচন করতে যাচ্ছি তা শুনলে আপনি চমকে উঠবেন। পর্দার আড়ালে ভারত এমন এক গোপন চাল দিয়েছে যা সম্ভবত এই তিন দেশের সব নীল নকশাকে তাসের ঘরের মতো গুড়িয়ে দিতে চলেছে। আজকের ভিডিওতে আমরা জানব তুরস্ক কেন হঠাৎ দক্ষিণ এশিয়ায় এত সক্রিয়, পাকিস্তান এবং বাংলাদেশের এই নতুন সখ্যতা কি ভারতের নিরাপত্তার জন্য হুমকি, এবং সবচেয়ে বড় প্রশ্ন, দিল্লির সেই মাস্টার স্ট্রোক চালটি কি? সবকিছু জানব আজকের এই বিশেষ প্রতিবেদনে। আপনি যদি একজন গর্বিত ভারতীয় হন এবং দেশের সুরক্ষা নিয়ে চিন্তিত থাকেন, তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অন্তর্বিনার বিশ্ব রাজনীতির দাবা চালে আপনাদের স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে সুমন্ত। আজকের এই বিশেষ পর্বে ষড়যন্ত্রের সুতোটা শুরু হয়েছে অনেক দূর থেকে, তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান নিজেকে বর্তমান মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হিসেবে তুলে ধরতে চান। তার চোখে স্বপ্ন অটোমান সাম্রাজ্যের সেই পুরনো জৌলুস ফিরিয়ে আনা। আর এই স্বপ্ন পূরণের পথে ভারত তার কাছে একটি বড় বাধা। কেন? কারণ দক্ষিণ এশিয়ায় ভারতের ক্রমবর্ধমান শক্তি এবং কাশ্মীর ইস্যু। তুরস্ক গত কয়েক বছরে পাকিস্তানের সাথে তাদের প্রতিরক্ষা সম্পর্ক কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, তুরস্কের অত্যাধুনিক বাইরাক্তার ড্রোন এখন পাকিস্তানের হাতে। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। তুরস্ক এখন নজর দিয়েছে বাংলাদেশের ওপর। ঢাকার নতুন প্রশাসনের সাথে আঙ্কারার এই মাখামাখি ভারতের জন্য নতুন এক চ্যালেঞ্জ তৈরি করছে। তুরস্ক চায় এমন এক জোট তৈরি করতে যেখানে পাকিস্তান এবং বাংলাদেশ হবে তাদের প্রধান দুই স্তম্ভ। কিন্তু এই জোটের আসল উদ্দেশ্য কি শান্তি, নাকি ভারতকে চারপাশ থেকে প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধের মাধ্যমে অস্থির করে তোলা? এবার আসা যাক আমাদের ঘরের কাছে। পাকিস্তান, যে দেশ নিজেই নিজের অর্থনীতি সামলাতে পারছে না, সে এখন মরিয়া হয়ে নতুন বন্ধু খুঁজছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর পাকিস্তানের হাইকমিশনের যেভাবে ঢাকায় সক্রিয় হয়েছেন তা সাধারণ কোনো ঘটনা নয়। দীর্ঘ কয়েক দশক পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি সমুদ্রপথে জাহাজ চলাচল শুরু হয়েছে। বাহ্যিকভাবে একে বাণিজ্য বলা হলেও ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর নজরে এটি একটি বড় লাল সংকেত। কেন? কারণ এই রুটে বাণিজ্যের আড়ালে নিষিদ্ধ অস্ত্র বা ভারত বিরোধী এলিমেন্টদের আনাগোনা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তুরস্কের মদদ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এআইএসের সক্রিয়তা এবং বাংলাদেশের এক শ্রেণীর ভারত বিরোধী মানসিকতা, এই তিন মিলে কি ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ চিকেন স্নেক করিডোরকে বিপদে ফেলার চেষ্টা করছে? ইতিহাস বলছে, ভারত যখনই শক্তিশালী হতে শুরু করে তখনই তার চারপাশে এক ধরনের অদৃশ্য দেওয়াল তুলে দেওয়ার চেষ্টা করা হয়। শত্রু যখন চারপাশ থেকে ঘিরে ফেলার পরিকল্পনা করে, ভারত তখন বসে থাকে না। ভারত তার দাবার বোর্ডে এমন এক চাল দিয়েছে যা তুরস্ক বা পাকিস্তান কল্পনাও করতে পারেনি। সেই চালটির নাম IMEC এবং গ্রিস আর্মেনিয়া কার্ড। শত্রু যদি আপনার সীমান্তে ঝামেলা করে, তবে আপনিও শত্রুর সীমান্তে বন্ধু তৈরি করুন। চাণক্যের এই নীতি মেনে ভারত এখন সরাসরি তুরস্কের ঘরের দরজায় কড়া নাড়ছে। ভারত তুরস্কের চিরশত্রু গ্রিস এবং আর্মেনিয়ার সাথে এমন এক প্রতিরক্ষা চুক্তি করেছে যা আঙ্কারার রক্তচাপ বাড়িয়ে দিয়েছে। তুরস্ক পাকিস্তানকে ড্রোন দিলে ভারত আর্মেনিয়াকে দিচ্ছে পিনাকা রকেট সিস্টেম এবং আকাশ মিসাইল। শুধু তাই নয়, ভারত এখন তুরস্ককে পাশ কাটিয়ে সরাসরি ইউরোপের বাজারে পৌঁছানোর জন্য নতুন করিডোর তৈরি করছে। এতে তুরস্কের অর্থনৈতিক গুরুত্ব বিশ্বমঞ্চে কমে যাচ্ছে। দিল্লিতে বসে জয়শঙ্কর যখন বিশ্বমঞ্চে কথা বলেন, তখন তার প্রতিটি শব্দে থাকে কড়া জবাব। ভারত বাংলাদেশকে পরিষ্কার বার্তা দিয়েছে, ভারত তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না, কিন্তু ভারতের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না। ভারত এখন তার নেবারহুড ফার্স্ট পলিসি থেকে বেরিয়ে সিকিউরিটি ফার্স্ট পলিসিতে কাজ করছে, যার ফলাফল হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশের অনেক প্রকল্প থেকে চীন বা তুরস্ককে সরিয়ে ভারতের পরামর্শ নেওয়া হচ্ছে।
এখন প্রশ্ন হচ্ছে, এই ষড়যন্ত্র কি চিরতরে শেষ? না, ভূ রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। তবে 2025 এবং 2026 সাল ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার বিশ্লেষণ এবং বর্তমান পরিস্থিতি বলছে, 1. তুরস্ক তার অভ্যন্তরীণ অর্থনৈতিক সমস্যার কারণে খুব শীঘ্রই এই জোট থেকে পিছু হটতে বাধ্য হবে। 2. পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে কোনো বড় রকমের দুঃসাহস দেখায়, তবে ভারতের এবং বিশেষ বাহিনী তাদের এমন শিক্ষা দেবে যা আগে কখনো দেওয়া হয়নি। 3. বাংলাদেশ শেষ পর্যন্ত বুঝতে পারবে যে হাজার মাইল দূরের তুরস্ক বা জন্মশত্রু পাকিস্তান নয়, বিপদের দিনে ভারতই হবে তাদের একমাত্র প্রকৃত বন্ধু। দিল্লির এই একটি চাল, অর্থাৎ শত্রুর শত্রুকে বন্ধু বানানো, পুরো গেম বদলে দিয়েছে। আজ তুরস্ক নিজেই নিজেদের সীমান্ত নিয়ে চিন্তিত, পাকিস্তান দেউলিয়া হওয়ার ভয় কাঁপছে, আর বাংলাদেশ দেখছে ভারতের অর্থনৈতিক উত্থান। বন্ধুরা, ভারত আর আগের মতো দুর্বল দেশ নয় যে কেউ আমাদের চোখ রাঙাবে আর আমরা চুপ করে থাকব। আজকের ভারত নতুন ভারত। আমরা শান্তি চাই, কিন্তু কেউ যদি আমাদের শান্তিতে বিঘ্ন ঘটায়, তবে তাকে কিভাবে শান্ত করতে হয় তা দিল্লি ভালো করেই জানে। তুরস্ক, পাকিস্তান এবং বাংলাদেশের এই ষড়যন্ত্র কি সত্যিই ভারতের শক্তির সামনে ধুলোয় মিশে যাবে? আপনাদের কি মনে হয়, দিল্লির এই কূটনীতি কি সঠিক পথে এগোচ্ছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং প্রতিটি ভারতীয়র সাথে শেয়ার করুন, যাতে তারা জানতে পারে আমাদের দেশ কতটা সুরক্ষিত। সাবস্ক্রাইব করুন অন্তর্বিনা চ্যানেলে এমন আরও রোমহর্ষক ভূ রাজনৈতিক আলোচনার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।